এবারে আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাবো, যে অঙ্কটাতে আমি তোমাদের যদিও তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি তোমাদের এই অঙ্কটা এই জন্যই দেখাচ্ছি যে অনেক সময় অঙ্কের মধ্যে ডিসকাউন্ট অ্যালাউড আর ডিসকাউন্ট রিসিভ বলে দেয়। যেমন এই অঙ্কটার মধ্যে রয়েছে ডিসকাউন্ট রিসিভড রয়েছে বা ডিসকাউন্ট অ্যালাউড রয়েছে। তো এরকম ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা অঙ্ক কিভাবে করব। 2017-তে একবার এরকম একটা অঙ্ক এসেছিল এবং সেখানে বলা ছিল যে সুটেবল ক্যাশবুক প্রিপেয়ার করো, এবং সেখানে কিন্তু ডিসকাউন্ট রিসিভ ডিসকাউন্ট অ্যালাউড দিয়ে অঙ্কটা দেওয়া ছিল, অথচ সিলেবাসে কিন্তু তোমাদের এই ট্রিপল কলাম ক্যাশবুকটা নেই। তো যদি এরকম বলে দেয় ডিসকাউন্ট অ্যালাউড বা রিসিভ দিয়ে, তোমরা যদি ডাবল কলাম ক্যাশবুক করো সেটাও করতে পারো, আর যদি ট্রিপল কলাম ক্যাশবুক দেখাও সেটাও করতে পারো। আমি আবার বলে দিচ্ছি, ট্রিপল কলাম ক্যাশবুক তোমাদের 11-এর সিলেবাসে কিন্তু নেই। তথাপি 2017-তে এরম ধরনের একটা অঙ্ক তোমাদের দিয়েছিল, সেই জন্য আমি তোমাদের দেখিয়েছি। তো আমি যে ক্যাশবুকটা দেখিয়েছি, দেখবে ক্যাশবুকে 3টে কলাম রেখেছি, সেই জন্যই ট্রিপল কলাম ক্যাশবুক বলে। ক্যাশ, ব্যাংক, ডিসকাউন্ট। ক্রেডিট সাইডেও ক্যাশ, ব্যাংক, ডিসকাউন্ট। ডেবিট সাইডে যে ডিসকাউন্টটা দেখানো হয় সেটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড, আর ক্রেডিট সাইডে যে ডিসকাউন্টটা দেখানো হয় সেটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভড। আমি অঙ্কটা করতে করতে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। From the following information, prepare a suitable cash book in the books of Alpha Enterprise and bring down the balances. যদি পরিষ্কার বলে দেয় ডাবল কলাম ক্যাশ বুক, তাহলে তোমরা কিন্তু ক্যাশ আর ব্যাংক এই দুটো কলাম দিয়েই করবে। আর যদি তোমাদের বলে দেয় প্রিপেয়ার এ সুটেবল ক্যাশ বুক, তাহলে তোমরা যেটা খুশি করতে পারো, ডাবল কলাম দিয়েও করতে পারো ডিসকাউন্ট রেকর্ড না করে, যেহেতু তোমাদের সিলেবাসে নেই। আর যদি কেউ ডিসকাউন্টের কলাম দেখিয়ে করাও, তাতেও কোনো কিন্তু ভুল হবে না। দেখো 2020 ডিসেম্বর 1, ক্যাশ ইন হ্যান্ড ₹14,000, ক্যাশ অ্যাট ব্যাংক ₹15,000। তাহলে দেখো ইন দ্য বুকস অফ আলফা এন্টারপ্রাইজ ক্যাশ বুক, ডেবিট সাইডে চলে আসছি, টু ব্যালেন্স ব্রট ডাউন, ক্যাশের ঘরে 14,000, ব্যাংকের ঘরে 15,000। 4 তারিখে দেখো ওয়েজেস পেইড ₹3,000। তাহলে 4 তারিখে ডিসেম্বর 4 ওয়েজেস পেইড, তাহলে ক্রেডিট সাইডে বাই ওয়েজেস অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে 3,000 লিখবো, বিং ওয়েজেস পেইড। যেহেতু ওয়েজেসটা ক্যাশে দেওয়া হয়েছে না চেকে দেওয়া হয়েছে কিছু বলা নেই, যেহেতু কিচ্ছু বলা নেই আমরা ধরে নেব ক্যাশে দেওয়া হয়েছে, ক্যাশের ঘরে লিখে দিলাম 3,000। 7 তারিখে দেখো চন্দন পেইড ₹4,000 ফর সেল অফ গুডস। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা লাইন, খুব মন দিয়ে শোনো। চন্দন পেইড ₹4,000 ফর সেল অফ গুডস। তাহলে এখানে চন্দন পে করেছে, কেন পে করেছে? সেল অফ গুডস হওয়ার জন্য। মানে আলফা এন্টারপ্রাইজ চন্দনকে বিক্রি করেছিল পণ্য, এবং চন্দন তার জন্য 4,000 টাকা পে করেছে। দেখো এখানে কিন্তু স্ট্রেট অ্যাওয়ে ক্যাশ রিসিভ ফ্রম সেলস বা ক্যাশ সেলস মেড বা গুড সোল্ড ফর ক্যাশ বলা নেই, এখানে একটু ঘুরিয়ে দেওয়া আছে লাইনটা, চন্দন পেইড ₹4,000 ফর সেল অফ গুডস। এরকমভাবে কিন্তু তোমাদের 2019 সালে এসছিল, খুব ইন্টারেস্টিং। তো চন্দন পেইড ₹4,000 ফর সেল অফ গুডস, তার মানে কি চন্দন 4,000 টাকা দিয়েছে পণ্যের জন্য, বিক্রিত পণ্যের জন্য। তার মানে পণ্য চন্দনকে বিক্রি করা হয়েছে, তার জন্য চন্দন 4,000 দিয়েছে। তাহলে এখানে ডেবিট সাইডে আমরা এন্ট্রি করব 7 তারিখে টু সেলস অ্যাকাউন্ট 4,000। এখানে কিন্তু চন্দন অ্যাকাউন্ট আনবো না। কেন আনবো না? কারণ এখানে কিন্তু বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে চন্দন প্রম্পট পেমেন্ট করেছে, সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিয়েছে, এটা নগদ বিক্রয়। তাহলে এখানে কিন্তু চন্দন আর আমাদের ডেটার নয়, এটা কিন্তু নগদ বিক্রয় ঘটেছে, সেই জন্য আমরা আনবো টু সেলস অ্যাকাউন্ট বলে 4,000 বিং ক্যাশ রিসিভ ফ্রম চন্দন ফর সেল অফ গুডস। 9 তারিখে দেখো পারচেস গুডস ফ্রম ললিত ফর ₹12,250 পেড বাই চেক ইন ফুল সেটেলমেন্ট ₹12,000। তাহলে ললিতের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে 12,250 টাকায়, তাকে দেওয়া হয়েছে 12,000 টাকা, তার মানে 250 টাকা আমরা ডিসকাউন্ট রিসিভ করেছি। তাহলে 9 তারিখে গিয়ে দেখো আমরা এন্ট্রি করব বাই পারচেজ অ্যাকাউন্ট। বুঝতেই পারছো এটা কিন্তু প্রম্পট পেমেন্ট হয়েছে, ললিতের কাছ থেকে কেনা হয়েছে কিন্তু পেমেন্ট কিন্তু প্রম্পট হয়েছে, যার জন্যই এখানে কিন্তু ললিতকে আমরা ক্রেডিটার হিসেবে ধরবো না, এখানে কিন্তু আমরা লিখবো বাই পারচেজ অ্যাকাউন্ট বলে। চেকে যেহেতু পেমেন্ট হয়েছে, ব্যাংকের ঘরে 12,000, ডিসকাউন্ট রিসিভ করেছি 250, ডিসকাউন্ট রিসিভডের ঘরে 250। তাহলে বিং চেক পেইড টু ললিত ফর পারচেজ অফ গুডস অ্যান্ড রিসিভড
ডিসকাউন্ট হলো। এবারে দেখো 12 তারিখে রশিদ পেইড ₹2000 বাই চেক ফর গুড সাপ্লাইড টু হিম ইন নভেম্বর 2020। খুব মন দিয়ে শোনো, এইরকম ধরনের কিন্তু 2019 সালে এসেছিল। রশিদ পেইড ₹2000, রশিদ পেমেন্ট করেছে বাই চেকে ফর গুড সাপ্লাইড টু হিম, তার মানে রশিদকে নভেম্বর মাসে যে গুড সাপ্লাই করা হয়েছিল মানে আলফা এন্টারপ্রাইজ সাপ্লাই করেছে, তার মানে আলফা এন্টারপ্রাইজ রশিদকে নভেম্বর মাসে বিক্রি করেছিল। তাহলে এবার বুঝতে পারছো তখন কিন্তু ধারে বিক্রি হয়েছিল, এবার রশিদ সেই টাকাটা পেমেন্ট করছে ডিসেম্বরের 12 তারিখে। তাহলে রশিদ ছিল আমাদের ডেটার, রশিদ এবার 2000 টাকা দিয়ে দিচ্ছে। তাহলে যেহেতু চেকে দিচ্ছে এবং পরবর্তী তারিখে দেওয়া আছে ডিপোজিটেড রশিদ চেক ইনটু ব্যাংক, তার মানে 12 তারিখে রশিদের চেকটা কিন্তু ক্যাশ বক্সেই ছিল। তাহলে এবারে আমরা কি এন্ট্রি করব? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। এখানে ডেটার্সকে রশিদ, কেন ডেটার্স রশিদ? কারণ রশিদকে ধারে বিক্রি করা হয়েছিল নভেম্বর মাসে, যে টাকাটা রশিদ দিচ্ছে ডিসেম্বর মাসে। ক্লিয়ার হলো? তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, দেখো এখানে আমি দেখাচ্ছি 12 তারিখে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রশিদ অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে আমরা লিখবো 2000 বিং চেক রিসিভ ফ্রম রশিদ। ক্লিয়ার? পরেরটা দেখো 15 তারিখে ক্যাশ পেইড টু কুনাল ₹1900 অ্যান্ড রিসিভ ডিসকাউন্ট ₹100। তাহলে কুনালকে টাকা দেওয়া হয়েছে 1900 টাকা এবং কুনালের কাছ থেকে ডিসকাউন্ট পাওয়া গেছে 100 টাকা। তাহলে 15 তারিখে দেখো বাই কুনালস অ্যাকাউন্ট, কুনালকে ক্যাশে টাকাটা দেওয়া হয়েছে, তাহলে কুনালস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে বাই কুনালস অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে আমরা লিখছি 1900, ডিসকাউন্ট রিসিভ করেছি ডিসকাউন্টের ঘরে লিখছি 100, বিং ক্যাশ পেইড টু কুনাল অ্যান্ড রিসিভ ডিসকাউন্ট। এরপরে দেখো 15 তারিখের পর 16 তারিখ ডিপোজিটেড রশিদ চেক ইনটু ব্যাংক। তাহলে 12 তারিখে রশিদের কাছ থেকে চেক পাওয়া হয়েছিল, সেটা 16 তারিখে ডিপোজিট করা হচ্ছে ব্যাংকে। তাহলে এবার কন্ট্রা এন্ট্রি হবে। তাহলে 16 তারিখের জন্য দেখো কন্ট্রা এন্ট্রি করছি, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে কমিয়ে দিচ্ছি 2000, কন্ট্রা লিখে দিলাম বিং রশিদ চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। ডেবিট সাইডে দেখো ব্যাংকের ঘরে লিখে দিলাম 2000 টু ক্যাশ অ্যাকাউন্ট, কন্ট্রা বলে বিং রশিদ চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। 18 তারিখ দেখো ডিপোজিটেড অফিস ক্যাশ ইনটু ব্যাংক ₹7000, এটা আমরা আগে করেছি, এটাও কন্ট্রা এন্ট্রি হবে। তাহলে 18 তারিখেও আমরা এন্ট্রি করছি, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে কমিয়ে দিচ্ছি 7000, বিং অফিস ক্যাশ ডিপোজিটেড। আর ডেবিট সাইডে দেখো টু ক্যাশ অ্যাকাউন্ট বলে আমরা ব্যাংকের ঘরে বসিয়ে দিচ্ছি 7000, বিং অফিস ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। 18 তারিখের পর চলে এসো 20 তারিখে। 20 তারিখে চলে এসো, অঙ্কগুলো একটু বড় হয় বলে আমাদের একটু অসুবিধা হচ্ছে, তো যাই হোক 20 তারিখে দেখে নাও পেইড টেলিফোন বিল বাই চেক ₹600। তাহলে এটা চেকে দেওয়া হয়েছে মানে ব্যাংক থেকে পেমেন্ট হয়েছে। তাহলে 20 তারিখে চলে এসো, 20 তারিখে বাই টেলিফোন বিল অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে আমরা কমিয়ে দিচ্ছি 600, বিং টেলিফোন বিল পেইড বাই চেক। এরপরে দেখো 22 তারিখ পারচেসড ফার্নিচার বাই চেক ₹8000, এটাও চেকে পেমেন্ট করা হয়েছে মানে ব্যাংকের থেকে কমে গেছে। তাহলে 22 তারিখে দেখো বাই ফার্নিচার অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে আমরা লিখেছি 8000, বিং ফার্নিচার পারচেসড। এরপর দেখো 25 তারিখে রশিদ চেক ওয়াজ রিটার্ন ডিসঅনার। তাহলে রশিদের যে চেকটা আমরা জমা করেছিলাম, দেখো 16 তারিখে জমা করেছি, 25 তারিখে জানালো যে চেকটা ডিসঅনার হয়ে গেছে। তো 25 তারিখে যখন ডিসঅনার হয়ে গেছে তখন রশিদ আমাদের ডেটার্স ছিল, তাহলে ডেটার্স অ্যাকাউন্ট আবার আমরা বাড়িয়ে দেবো, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কারণ ব্যাংকে আমরা তখন বাড়িয়ে টাকাটা যেহেতু ডিপোজিট করা হচ্ছিল, ব্যাংকটা আমরা বাড়িয়ে দেখিয়েছিলাম, বেড়ে গেছিলো, এবার আমাদের কমিয়ে দিতে হবে। তাহলে রশিদ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাহলে ক্রেডিট সাইডে বাই রশিদ অ্যাকাউন্ট বলে ব্যাংকে আমরা কমিয়ে দিচ্ছি 2000, বিং রশিদ চেক রিটার্ন ডিসঅনার্ড। এরপরে দেখো 26 তারিখ উইথড্রিউ ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ ₹600, এটা তো আমরা জানি কন্ট্রা এন্ট্রি করতে হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট বলে। তাহলে 26 তারিখে আমরা তাই করছি, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে কমিয়ে দিচ্ছি 600 টাকা, বিং ক্যাশ উইথড্রন ফর অফিস ইউজ। আর এখানে দেখো আমরা বাড়িয়ে দিয়েছি টু ব্যাংক অ্যাকাউন্ট বলে, কন্ট্রা বলে ক্যাশে বাড়িয়েছি 600 টাকা, বিং ক্যাশ উইথড্রন ফর অফিস ইউজ। এরপর 30 তারিখে চলে এসো রিসিভ ফ্রম সন্দীপ ইন সেটেলমেন্ট অফ আ ক্লেম ₹1100 অ্যান্ড অ্যালাউড হিম ডিসকাউন্ট অফ ₹100। ভালো করে বোঝো,
রিসিভ ফ্রম সন্দীপ, সন্দীপের কাছ থেকে টাকা পাওয়া গেছে। ইন সেটেলমেন্ট অফ আ ক্লেম অফ রুপিস 1100, তাহলে সন্দীপের কাছে ক্লেম কত ছিল 1100, আর অ্যালাউড হিম ডিসকাউন্ট 100, সন্দীপকে আমরা ডিসকাউন্ট অ্যালাউ করেছি 100 টাকা। তার মানে আমরা সন্দীপের থেকে কত টাকা এবার পাবো? 1100 টাকা ক্লেম ছিল, 100 টাকা ডিসকাউন্ট অ্যালাউ করেছি, মানে আমরা পাবো এবার 1000 টাকা। তাহলে 30 তারিখে আমরা এন্ট্রি করছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তার মানে ক্যাশের ঘরে 1000 টাকা বেড়ে গেল টু সন্দীপ অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে 1000 টাকা বাড়িয়ে দিলাম, ওকে ডিসকাউন্ট অ্যালাউ করেছি, তাহলে ডেবিট সাইড ডিসকাউন্ট অ্যালাউডের, তাহলে ডিসকাউন্ট অ্যালাউডের ঘরে আমরা বসিয়েছি 100 টাকা, বিং ক্যাশ রিসিভ ফ্রম সন্দীপ ইন সেটেলমেন্ট অফ আ ক্লেম অ্যান্ড অ্যালাউড হিম ডিসকাউন্ট। ক্লিয়ার হলো? 31 তারিখে দেখো ব্যাংক ক্রেডিটেড ইন্টারেস্ট রুপিস 250, তাহলে ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে, তাহলে ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে মানে ব্যাংকের জমা পড়েছে, ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টকে আমরা ডেবিট করছি, টু ব্যাংক ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট করছি, তাহলে টু ব্যাংক ইন্টারেস্ট বলে ব্যাংকের ঘরে বাড়িয়ে দিলাম 250, বিং ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক। ক্লিয়ার? এবার ক্যাশের ঘরটা টোটাল করে দেখলাম 21,600, এখানে বসালাম, ব্যালেন্স বেরোলো 7,700, 7,700। ব্যাংকের ঘরে টোটাল করলাম 24,250, বসালাম, ব্যাংকের ঘরে ব্যালেন্স বেরোলো 1,050। ডিসকাউন্টের কিন্তু ব্যালেন্স হয় না, কারণ ডেবিট সাইডটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড আর ক্রেডিট সাইডটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভ। আমরা এখানে ডিসকাউন্ট অ্যালাউড পেলাম 100, ডিসকাউন্ট রিসিভ পেলাম 350। তাহলে এবার ক্যাশ আর ব্যাংকের যে ব্যালেন্সটা আমরা পেয়েছি সেটাই আমরা বসিয়ে দিচ্ছি 2021 1 জানুয়ারিতে টু ব্যালেন্স ব্রট ডাউন বলে ক্যাশের ঘরে 7,700, ব্যাংকের ঘরে 1,050। ডিসকাউন্টের ব্যালেন্স কিন্তু হবে না, কারণ ডেবিট সাইড ডিসকাউন্ট অ্যালাউড, ক্রেডিট সাইড ডিসকাউন্ট রিসিভ। তোমাদের যদি এরকম ধরনের অঙ্ক দেয়, সুটেবল ক্যাশবুক বললে অ্যাকচুয়ালি ট্রিপল কলাম ক্যাশবুকটাই করা উচিত। তো এক্ষেত্রে যেহেতু তোমাদের সিলেবাসে নেই, ডাবল কলাম ক্যাশবুক যদি করতে বলে ডিসকাউন্ট অ্যালাউড আর ডিসকাউন্ট রিসিভডের কলামটা করবে না, বাদবাকি অঙ্কটা যেরকম করা আছে সেইভাবেই তোমরা করবে। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। যদি কারোর অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে।